بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম। 90% মুসলমানের দেশে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম ইসলাম প্রচার করে যাচ্ছেন। আমরা যদি একটু ভালো করে দৃষ্টি দেই, অধিকাংশ আলেমের ধর্মীয় প্রচারণায়, ওয়াজ মাহফিল কিংবা যে কোনো আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে যে নারীদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে আলোচনা করার দরকার আছে, কিন্তু সেটা যথাযথ এবং যুক্তিযুক্ত, যতটুকু আল্লাহ বলেছেন। খুব সম্প্রতি বাংলাদেশে নানান রকমের নারীদের নিয়ে ঘটিত অনেকগুলো ঘটনা, বিশেষ করে ধর্ষণ নিয়ে অনেক আলোচনা উঠে এসেছে, যার মধ্যে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেমগণও বিভিন্ন রকমের মত দিয়েছেন, এবং প্রত্যেকেই একটু ঘুরিয়ে আবার সে বাঁকা লাইনের মত দেওয়ার চেষ্টাও করেছেন অনেকে। তো আমাদের এর মধ্যে পরিচিত কয়েকজনই একজন ইতিমধ্যে মন্তব্য করেছিলেন যে কোনো নারী যদি মাহরাম ছাড়া বাইরে যায়, তাহলে ধর্ষণের জন্য সে দায়ী থাকবে, নিজেই দায়ী থাকবে। আবার একজন আলেম আছে যে সেই একটু একটা হাদিস বলেই বলে যে হাদিস বুখারী মুসলিম, এই রকম একজন মানুষ। যতটুকু তার যে ধর্মীয় আলোচনা আছে, তার 90% হচ্ছে যে দেখছি আমি যে অনলাইন বা অফলাইনে যেখানেই হোক, তার নারীদের নিয়ে মানে যে ব্যাপক চুলকানি, সেই চুলকানির প্রেক্ষিতে আজকে কোরআন ভিত্তিক, কোরআনের সাথে সম্পর্কিত এবং আল্লাহ নির্দেশিত নারীদের নিয়ে কিছু কথা আলোচনা করব, যেগুলো আমাদের কোরআনে সুস্পষ্ট ভাবে বলা আছে। সেই অংশটুকু আলোচনা রাখার চেষ্টা করব আজকে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির সেরা হিসেবে বিবেচিত করেছেন এবং ঘোষণা দিয়েছেন, যার অর্ধেক হচ্ছে নারী। ইসলামের নারীর অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের বিভিন্ন প্রেক্ষাপটে নারীর আলোচনা এসেছে, যাদের কেউ নবীদের স্ত্রী ছিলেন, কেউ আবার নবীদের মা ছিলেন। এরকম অসংখ্য নারীদের নিয়ে কোরআনে আলোচনা এসেছে, এবং মুমিন নারীদেরকে নিয়েও আল্লাহ তাআলা অনেক হুকুম আহকাম কথা বলেছেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় বলে নিই। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত স্কলার বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়ান, টাকাও কামাই করেন। হয়তো তিনি তার বাড়িতে কোনো মাহরাম রেখে দিয়েছেন, যে কিনা বলেছেন যে মাহরাম ব্যতীত নারীদের বাইরে প্রবেশ করান, বের হওয়া নিষেধ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা জানি যে তিনি সম্প্রতি হচ্ছে যে গুমের যে একটা ঘটনা হয়েছিল, তিনি হারিয়ে গিয়েছিলেন। তখন কিন্তু তার স্ত্রী হচ্ছে যে একাই মাহরাম ছাড়াই বাইরে তাকে নিয়ে তাকে খোঁজার জন্য বের হয়েছিলেন। তখন যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো, তখন সেই লোকই আবার ঘুম থেকে বের হয়ে বলতেন যে এই নারীদের নিরাপত্তা নেই, চলার নিরাপত্তা নেই। কিন্তু তখন কিন্তু তিনি, ওনার ওয়াইফ একাই হচ্ছে যে বাইরে বের হয়েছিলেন এবং তাকে খোঁজার জন্য। আরেকজন স্কলার যে কিনা প্রায় নারীদেরকে নিয়ে নানান রকমের মন্তব্য এবং খুব বাজে রকমের কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন, এই অঞ্চলের একজন হাদিসের ভালো পণ্ডিত, তিনিও নারীদেরকে একেবারে সম্পদ হিসেবে, ঘরের জিনিসের মতো তাকে পেটানো যাবে ইত্যাদি ইত্যাদি নানান রকম ভাবে মন্তব্য করেছেন। তো আল্লাহ তাআলা নারীদেরকে কোন অবস্থায় রেখেছেন এবং নারীদের কি মর্যাদা দিয়েছেন, সেই সম্পর্কে একটা স্পষ্ট আয়াত দেখি। সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে নারীদের উপর যেমন অধিকার রয়েছে পুরুষের, তেমনি রয়েছে পুরুষের উপর নারীর অধিকার। নারীর উপর যেরকম পুরুষের অধিকার রয়েছে, ঠিক একইভাবে পুরুষের উপরও নারীর অধিকার রয়েছে। এখন আপনি চাইলেন আর মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে বললেন যে নারী হচ্ছে যে বাড়ির সম্পদ, তাকে চাইলে পেটানো যাবে, বিক্রি করা যাবে, মানে এই যে আরো অনেক, মানে এই মুহূর্তে হট টপিকস হচ্ছে যে বিশেষ করে ওয়াজিনদের, যারা ওয়াজ করে অনেকেই টাকা কামান, তাদের হট টপিকস এর মধ্যে এটা একটা অন্যতম। অথচ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে নারীর উপর যেরকম অধিকার রয়েছে, ঠিক পুরুষের উপরও সম অধিকার রয়েছে নারীর।
আর আপনি কি করছেন? আপনি হচ্ছে যে নতুন করে বিধান দিচ্ছেন, নতুন করে বিধান তৈরি করছেন। আল্লাহ তাআলা হচ্ছে যে একমাত্র বিধানকারী, অর্থাৎ আপনি কিন্তু শিরকও করে ফেলছেন। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ বিধানদাতা নয়, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো ঐশ্বরিক ব্যাপারে এবং যেটা জেনারেল নয়, অর্থাৎ ধর্মের সাথে সম্পর্কিত সেই সব ব্যাপারে স্বপ্রণোদিত হয়ে কোনো বিধান দেননি। তিনি অনেক ওহীর জন্য অপেক্ষা করেছেন, সেই সব ইতিহাসও আমরা জানি। যে ওহী আসছে তারপরে তিনি অর্থাৎ মেসেজ আসছে তারপরে তিনি সেই মেসেজ দিয়েছেন। আর আপনি ফুট করে একটা বিধান দিয়ে দিচ্ছেন। আপনাদের জন্য আজকে নারীরা লজ্জিত। কোরআনে এরকম একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না যেখানে সাধারণ নারীদের জন্য হচ্ছে যে মাহরাম নিয়ে তারপরে বাইরে যেতে হবে, সে সম্পর্কিত নির্দেশনা আছে শুধুমাত্র নবী পরিবারের জন্য। সেই আলোচনায় আমি একটু পরে আসছি। তার আগে সবচেয়ে বেশি আলোচিত হয় নারীদের পোশাক নিয়ে। নারীদের পোশাক এবং পুরুষের পোশাক, পাগড়ি, টুপি, দাড়ি না থাকলে সে মুসলমান না, নারীদের বোরকা, হিজাব না থাকলে মুসলমানই না, এরকম ধারণাও অনেক মানুষ করে থাকে। তো আল্লাহ তাআলা পোশাকের কি বিধান দিয়েছেন? সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বনি আদম, তোমরা তোমাদের সুন্দর বেশভূষা গ্রহণ করো। হে বনি আদম, এই বনি আদমের মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। তোমরা তোমাদের সুন্দর বেশভূষা গ্রহণ করো। এরপরে কি বলেছেন? সূরা আরাফের 26 নম্বর আয়াতে, হে বনি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক প্রদান করেছি যা তোমাদের লজ্জা স্থান ঢাকবে এবং যা সৌন্দর্য উপকরণ এবং সৌন্দর্য স্বরূপ। পোশাক দিয়ে লজ্জা স্থান রাখবে এবং সৌন্দর্য উপকরণ হিসাবে কাজ করবে। তারপরে সূরা আরাফের 32 নম্বরে আয়াতে আল্লাহ বলেন যে, আপনি বলুন, হে নবী, আপনি বলুন, কি হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তার বান্দাদের জন্য যা সৃষ্টি করেছেন সেটা কে হারাম করেছে? অনেকেই ইদানিং দেখছে যে এই পোশাক হারাম, এই জিনিস পরা হারাম, এই পুরুষের জন্য এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা পরা যাবে না, এটা ইহুদিদের পোশাক। কে হারাম করেছে? আল্লাহ তো সৌন্দর্য উপকরণ করতে বলেছেন এবং বেশভূষা, সুন্দর বেশভূষা গ্রহণ করতে বলেছেন, ভালো পোশাক পরতে বলেছেন। তো আমরা অনেকেই হচ্ছে যে নানান রকমের ফতোয়া দিচ্ছি যে এই পোশাক, এই পোশাক, কি কি পোশাক আছে সেই ব্যাপারের দিকে আমি যাচ্ছি। তো এর মধ্য থেকে অনেকেই নানান ফতোয়া দিচ্ছেন, যেই ফতোয়া যারা নিজেদের মতো করে দিচ্ছেন তাদের জন্য আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর দুঃসংবাদ রেখেছেন। 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতে বলেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে বিধিবিধান দেয় না, তারাই কাফের। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। কোরআন অনুযায়ী যারা বিধিবিধান দেয় না তাদেরকে আল্লাহ সরাসরি কাফের বলেছেন। এখন আমি চিন্তা করে দেখি যে আল্লাহর বিধিবিধানের বাইরে আমি যেই বিধিবিধান দিচ্ছি, তৈরি করছি, সেই বিধিবিধান যদি আল্লাহর যে প্রেরিত নাজিলকৃত পথের অনুযায়ী না হয়, তাহলে কিন্তু আমি সরাসরি কাফের। এটা নিয়ে নো ডিবেট, কোনো কিছু নেই। এইবার আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে মেয়েদের বাইরে যাওয়া নিয়ে। এই যে ঢাকার রাস্তায় ন্যূনতম কত হাজার হবে, লক্ষ ছাড়াতে পারে, যে হাজার হাজার নারীরা দোকানদারি করছে, ব্যবসা করছে। প্রত্যেকটা পরিবার অসহায় এবং তাদের একমাত্র উপার্জনের জায়গা হচ্ছে যে এই যে ব্যবসা করছে। যদি তারা এই উপার্জন না করে, তার সংসার চলবে না, তার সন্তান স্কুলে যেতে পারবে না, খেতে পারবে না। এরকম নানান রকমের বিষয় তো বাস্তবিক আছে। এখন আমরা যতই বলি যে মেয়েদের বাইরে যাওয়া যাবে না, মেয়েদের বাইরে যাওয়া নিষেধ, সেটা কতটা বাস্তবসম্মত হবে? এই পরিবারগুলোকে কে দেখবে? রাষ্ট্র দেখবে। রাষ্ট্র তো রাষ্ট্র যারা পরিচালনা করে তারা হচ্ছে যে খাই খাই কোম্পানির সদস্য, এবং যারা নানান রকমের ধর্মীয় দোহাই দিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, তাদের মধ্যেও খাই খাই বিষয় আছে। তা না হলে তারা হয়তো রাষ্ট্রের দায়িত্ব নিত, বা এই মানুষগুলোকে দায়িত্ব নিয়ে 500 জন মানুষের দায়িত্ব নিয়ে বলতো যে আমরা এই 500 জন মানুষকে হচ্ছে যে নারীদেরকে নিস্তার দিয়েছি, এরা আর হচ্ছে যে রাস্তায় বের হবে না, এরা এই নিয়ে তাদের সংসার পরিচালনা করবে।
কই দৃশ্যমান কিছুই নেই। একজন ওয়াজ মাহফিল করে লাখ লাখ টাকা কামাচ্ছে, কয়জন নারীকে হচ্ছে যে তারা সেই সাপোর্টটা দিতে পেরেছে। যাই হোক, কোরআনে বা আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে নারীরা বাইরে যেতে পারবে কি পারবে না, বিশেষ প্রয়োজনে, কোন প্রয়োজনে, সেই সম্পর্কে কিছু গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন। স্বয়ং নবীর স্ত্রী সে নিজেই তৎকালীন আরবে বাণিজ্য করত। আর বাণিজ্য করতে হলে সে কখনোই ঘরে থাকেনি, বা অন্য একটা বিশ্বের সাথে বা অন্য একটা সার্কেলের সাথে তার যোগাযোগ ছিল, ব্যবসায়িক যোগাযোগ। এবং সে নিয়মিত তার কাফেলা নিয়ে বাণিজ্য করতে যেত। এরকম ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কি বলেন মেয়েদের বাইরে যাওয়া নিয়ে? আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না। জাহেলি যুগে নারীরা বাইরে যেত এবং সৌন্দর্য প্রদর্শন করত, যেটা একটা উন্মাদ অবস্থা তৈরি করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বা বাস্তবতার প্রেক্ষিতে আমরা যদি দেখি, বা এমনও আছে যে অনেক আছে সৌন্দর্য প্রদর্শন করতে যায়, সেইটা কে যাচাই করা বা সেটাকে সার্চিং করা, এটা একটা সময় সাপেক্ষ দুরূহ ব্যাপার। কিন্তু জেনারেলি মেয়েরা কাজ ছাড়া, কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি বাকরি নানান কাজে মেয়েরা বাইরে যায়, এবং এই সংখ্যাটাই বেশি, অসংখ্য। তো এখানে এই আয়াতটা শুধু আছে। এর বাইরে বাইরে কারা যেতে পারবে না, এবং বাইরে যাওয়ার জন্য যে কিছুটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র নবীর পত্নীগণের জন্য, যেটা সূরা আহজাবের 30 থেকে 34 নম্বর আয়াতের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। হে নবী পত্নীগণ, তোমরা অন্য কোনো নবীর মতো নও। তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তার জন্য আযাব দ্বিগুণ, আর যে সৎ কাজ করবে আমি তাকে দ্বিগুণ প্রতিদান দেব। এই বিধান শুধুমাত্র নবীর পত্নীগণের উপরই দেওয়া হয়েছিল। এই বিধান এর বাইরে কারো উপরই দেওয়া হয়নি, এবং নবীর মৃত্যুর পরে তারা অন্য কাউকে বিয়ে করতে পারবে না, সেই সম্পর্কে স্পষ্টভাবে নিষিদ্ধ করা আছে। শুধুমাত্র নবীর পত্নীগণকে এক্ষেত্রে স্পেসিফিক ভাবে বলা আছে। এখানে হে মুমিন নারী বা নারী জাতি এইভাবে বলা হয়নি। এটা শুধুমাত্র হচ্ছে যে নবীর পত্নীগণের উপরে এই নির্দিষ্ট করে বলা আছে। নারীদেরকে আরো অনেক মর্যাদাপূর্ণ করেছেন আল্লাহ। সূরা বাকারার 187 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে তোমরা তাদের আবরণ স্বরূপ, আর তারা তোমাদের আবরণ স্বরূপ, পোশাক স্বরূপ, মানে উভয়কে সমান অবস্থায় রেখেছে। তো এরকম আল্লাহ তাআলা নানান ভাবে অনেক আয়াত আছে, আরো অসংখ্য আয়াত আছে যেখানে নারীদেরকে উচ্চ মর্যাদায় রেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি যে নারীদেরকে একেবারে খুব একটা বাজে রকম হেনস্থার মধ্যে নিয়ে আসা হচ্ছে, যে ইসলামকে ব্যবহার করে একেবারে খুব জঘন্য ভাবে নারীদের যে মর্যাদা, সেই মর্যাদার পরিবর্তে তাদেরকে একটা পণ্যে রূপান্তরিত করার একটা যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে। এখন নারী যতই পোশাক পরে থাকুক, 5টা পোশাক পরে থাকুক, 10টা পোশাক পরে থাকুক, পোশাক পরার মতো অবস্থা হয়নি সেও ধর্ষণের শিকার হচ্ছে। এটি কি পোশাকের কারণে ধর্ষণের শিকার হচ্ছে? এগুলো মানুষের মগজের কারণে শিকার হচ্ছে। তারপরে ভারতে সম্প্রতি দেখলাম, ভারতে একটা গ্রাম আছে যেখানে কোনো বাড়ির দরজাই নেই। একটা গ্রামের মানে অনেক বড় গ্রাম, বাংলাদেশের একটা উপজেলার সমান গ্রাম, সেই গ্রামের বাড়িগুলোয় কোনো দরজাই নেই। অর্থাৎ চুরি করার মানসিকতাই নেই। এখন যদি চুরি করার মানসিকতা থাকে, যত ভালো তালাই লাগানো হোক, তালা যত ভালো হোক, চোর চুরি করবে, চেষ্টা করবে। আর যদি চোর চুরি করার চেষ্টা না করে, তালা লাগাইলেও যা হবে, না লাগাইলেও তাই হবে, না লাগালেও চুরি করবে না। অর্থাৎ এই জিনিসগুলো মানুষের মগজে থাকে। এখন বলতে পারে অনেকেই, আবার অনেক বুড়া বুড়া ভাম মানে তারা বলে যে তেঁতুল দেখলেই টক, জিহ্বায় জল আসবে, নানান রকমের মন্তব্য। তাদের জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছেন। সূরা নূরের 30 নম্বর 31 নম্বর আয়াত, উভয় আয়াতে বলেছেন যে হে মুমিন পুরুষগণ, তোমরা নজর নিচের দিকে রাখো, নজর অবনত রাখো। 31 নম্বর আয়াত আবার নারীদেরকেও বলেছেন উভয় তোমরাও নিচের দিকে, অর্থাৎ
নজর নিচে রাখো, এ সংক্রান্ত খুব স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমরা যদি পুরো নারীদের দোষ দিই, একটা নারী যদি 5টা পোশাক পরেও চলে, একজন ধর্ষকের, একজন মানে খারাপ নজর মানুষের তার মগজে সেটা বসবাস করে। পোশাক পরার মতো বয়স হয়নি, তাকেও ধর্ষণ করা হচ্ছে, তার উপরে হচ্ছে যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এটা কি পোশাকের কারণেই? অবশ্যই না। সেইখানে যদি আল্লাহর হুকুম মেনে সেই নজর দৃষ্টি নিচের দিকে রাখা হয়, রাখতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। সে যতই পোশাক অনেকগুলো পরে থাকুক, পোশাকহীন থাকুক, আমাদের সমাজ শিক্ষা নেয় এই ধর্মীয় কালচার থেকে, এবং এই ধর্মীয় কালচার গুলো আমরা কখনো এড়িয়ে যেতে পারি না। কিন্তু সেইখানে যে সঠিক তথ্য, আল্লাহর প্রেরিত যে সঠিক মেসেজ, সেই মেসেজ গুলো যদি আমাদের ধর্ম প্রচারক এবং ধর্ম ব্যবসায়ীরা উভয়েরাই যদি দিত, তাহলে কিন্তু ধর্মের অন্তত এই যে একটা বিদ্বেষ, একটা নেগেটিভ ধারণা, সাম্প্রতিক সময় দেখছি যে অনেক নারী বিদ্বেষী অনেক ভিডিও, কয়েকজনকে ধরা হয়েছে ইদানিং, দেখলাম যে পুলিশ তাদেরকে ধরেছে। তো এই জিনিসগুলো ছড়াতো না। নারীদেরকে যে পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মর্যাদার জায়গাগুলো যদি প্রচার করা হতো, তাদেরকে পণ্য হিসেবে আইডেন্টিফাই করা না হতো, তাহলে কিন্তু সমাজে আহ, একটা যে ভেদাভেদ, নারী পুরুষের যে একটা ব্যাপক বৈষম্য, ধর্মীয় থেকে শুরু করে সামাজিক ভাবে যে কোনো ভাবেই তাদেরকে যে একটা আলাদা আইডেন্টিফাই করে রাখা, আলাদা একটা করে রাখা, যে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন, হে মুমিনদের, মুমিন কথাগুলো বলেছেন, আমানু, যারা ঈমান এনেছে বা বিশ্বাসীগণ, এই টাইপের, যেখানে হচ্ছে যে সবার জন্য সব হুকুমগুলো প্রযোজ্য এবং কমন, যেখানে বিশেষ বিশেষ নির্দেশনা দেওয়া আছে সেগুলো স্পেসিফিক ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এখন আমাদের মধ্যে যারা এই সমাজের আইডল, তারা নানান রকমের হচ্ছে যে মানে নিজেদের তৈরি করা মন গড়া কিছু বিধান নিয়ে এসে মানুষকে গেলাচ্ছে। এই বিধান যারা গেলাচ্ছে, তারা এক রকমের আল্লাহর আয়াত অনুযায়ী কাফের হিসাবেও সম্বোধিত হতে পারেন। আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা মাফ করুক। এবং যারা এই জিনিসগুলোকে যে যাচাই বাছাই না করে হরহামেশাই মেনে যাচ্ছেন, তারাও এক রকমের অন্ধবিশ্বাসের কারণেই হচ্ছে যে নিজেকে পাপের অংশীদার করছেন। যেদিন বলার সুযোগ থাকবে না যে হ্যাঁ আল্লাহ, আমি তো বুঝিনি, কারণ আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই বলে কোনো পার পাওয়ার সুযোগ নেই যে আমি বুঝিনি। যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।